নমস্কার বন্ধুগণ, আমি সনদ বিশ্বাস প্রাণী সেবী বলছি। দেখুন, এই যে গরুটি দেখুন উঠে দাঁড়াতে পারছে না, কিন্তু একটা বাছুর গরু যদি উঠে দাঁড়াতে না পারে তাহলে কি করণীয়? দেখুন, আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে বাছুরটি দাঁড়াতে পারছে না, সেটা আমি ট্রিটমেন্ট করে দাঁড়ি করে দেবো, কিন্তু এরকম পরিস্থিতি যেন আপনাদের না আসে সেই জন্যই আমি আপনাদের জন্য এই ভিডিও করা। এবং যারা গরু বকরি মানে পোষেন বা পালন করেন, দুটো পয়সা এর থেকে ইনকাম করতে চান, তাদের উদ্দেশ্য করেই আমার এই ভিডিওগুলো করা। এবং আমি বলবো, তাদের যদি কোনো কাজে আমি আসতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তাদের উদ্দেশ্যই আমার কিন্তু এই ভিডিওগুলি করা। তো এই ক্ষেত্রে আপনারা এমন পরিস্থিতি যেন না আসে তার জন্য কি করণীয়, সেইগুলো নিয়ে আমি আপনাদের একটু আলোচনা করব। যে এরকম পরিস্থিতি যদি না আসে তার জন্য কিন্তু এই বাছুরটি দেখুন, ক্যালসিয়াম মানে মেইনলি হচ্ছে, এক কথা হচ্ছে দুর্বলতার জন্য। এই দুর্বলতাটা যেন না আসে, বিশেষ করে ঠান্ডার দিনে কিন্তু এই দুর্বলতাটা তো আসবেই। তার জন্য আপনারা বাছুরকে ক্যালসিয়াম খাইয়ে নেবেন। এবং আমার ইসের সঙ্গে একটু যুক্ত থাকবেন, বলবেন যে স্যার আমার বাছুরটা মানে আগের থেকে কি খাওয়াতে হবে, কি করতে হবে, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, বলবেন। যারা অন্তত গরু বকরি পোষেন বা পালন করেন, এক কথায় যারা গরু বকরি পালন করে দুটো পয়সা রোজগার করতে চান, করতে চান, তাদের জন্যই বলছি যে দুই পয়সা যেন এর থেকে ইনকাম করতে পারেন, সেই উদ্দেশ্যে আমি করা। দেখুন, আমি চিকিৎসা করার পরে বাছুরটি কি সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে, করবে, আমিও ভাবতে পারিনি যে এত ভালো এত সুন্দর রেজাল্ট পাবো। দেখুন বাছুরের অবস্থা, এই দেখুন ট্রিটমেন্টটি করার পরে বাছুরটি কি সুন্দরভাবে একবারেই কিন্তু দাঁড়িয়ে গেছে। আমি স্যালাইন দিয়েছি, এক বোতল ডিএনএস দিয়েছি, তার সঙ্গে ট্রাইবেট, তার সঙ্গে নিউরোকাইন্ড, তার সঙ্গে নিউরন মানে টোনোফসফরাস দিয়েছি, এবং ক্যালসিয়ামও দিয়েছি, এবং একটি ক্যালসিয়ামের বোতলও দিয়েছি, যেমন অ্যাসকাল গোল্ড আছে, ক্যালসিয়ামার জেল আছে। এইগুলো যদি আপনারা আগের থেকেই খাওয়াতেন তাহলে কিন্তু দেখবেন এরকম পরিস্থিতি আপনাদের আসবে না। আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা যেন এরকম পরিস্থিতি না আসেন যে আপনারা ডাক্তারকে ডেকে খাওয়া দাওয়া ভালো বলতে পয়সা দিবেন। এরকম পরিস্থিতি কিন্তু একমাত্র মানে আমি বলবো যে একে একবারও ক্যালসিয়াম খাওয়ায়নি, তার জন্য কিন্তু এরকম পরিস্থিতি এসেছে। দেখুন বাছুর এখন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন। দেখবেন একটু ঘাস খেতে দিলে ঘাস খাবে, সুন্দর, মানে মনেই হচ্ছে না যে বাছুরটি এইভাবে পড়েছিল বলে 2-3 দিন ধরে পড়ে আছে। ওরা তো বললো যে 2-3 দিন ধরে বাবু উঠাই দিচ্ছি, তা উঠতেই পারে না, কিন্তু আমি ট্রিটমেন্ট করার পর দেখুন সুন্দরভাবে কিন্তু দাঁড়িয়ে গেছে। আর যারা গরু ছাগল হাঁস মুরগি পালন করেন, আমি তাদের উদ্দেশ্যে, তাদের গরু ছাগল যেন ভালো থাকে, মানে এমন পরিস্থিতি যেন না আসে তার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি। আর আপনাদের দেখি শুধু আপনাদের আমি একটা উদ্দেশ্য করে বলবো যে আপনাদের যে কোনো প্রবলেম, যারা গরু ছাগল পালন করেন বা স্যার কখন কি খাওয়াতে হবে, কখন কি করতে হবে, ঠান্ডার থেকে কিভাবে গরু ছাগলকে বাঁচাতে হবে, যে প্রবলেম হোক আমাকে অন্তত, দেখুন কি সুন্দর খাচ্ছে, আমাকে জানাবেন কমেন্টে, আমি অবশ্যই করব। এবং আমার যদি কারো প্রয়োজন হয়, যারা গরু বা ছাগল পালন করেন তাদেরই বলছি, শুধু তারাই, অন্য আদার্স আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা করার কোনো দরকার নেই, তাদের কিন্তু কোনো লাভ হবে না যারা গরু। থ্যাংক ইউ। হ্যাঁ, আগামী ভিডিওতে আবার বিস্তারিত জানাবো।